আমরা ওয়াজ করি, কোরআনের কথা বলি, এই যে সমস্ত কথাগুলো আমরা বলি, এটা জাতির জন্য কল্যাণ না অকল্যাণ? দরকার আছে না নাই? এগুলোর প্রয়োজন আছে না নাই? আছে। অথচ মঞ্চে আমরা উঠেছি কোরআন নিয়ে, উশৃঙ্খল কিছু লোকজন এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। যারা কোরআনের মঞ্চে এসে গালিগালাজ করে এদের তো জন্মেই ভেজাল আছে মনে হয়, ঠিক কিনা? কোরআন কার? কোরআন কার? কোরআন ছিল, আছে, থাকবে। তুমি থাকবা না, আমি থাকবো না। অতএব কোরআনের সঙ্গে বেয়াদবি করা যাবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে বেয়াদবি গুলো হচ্ছে, কেউ কাউকে দাম দিচ্ছে না কেন? এর মূল কারণ আমরা কিন্তু খুঁজে বের করলাম এতক্ষণে। জাতির ভিতরে কিসের জ্ঞান নাই? আসতে বলবেন না, কিসের জ্ঞান নাই? কোরআনের জ্ঞান সবার জন্য দরকার আছে না নাই? আছে। ধমক মারে, হাত ভাঙ্গো, ঘাড় মটকায় দেব, খেলা হবে, এগুলো কেন? এই সমস্ত কথা বলা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আপনি তাকান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আজ পর্যন্ত আমি তার মুখ থেকে কোনো অযাচিত কোনো কথা বের হতে দেখি নাই। খুব মেপে ঝেপে কথা বলেন, কিন্তু এই সমস্ত কিছু ভুল ভ্রান্তিপূর্ণ কিছু ব্যক্তির মুখ থেকে অযাচিত কথাগুলো বের হয়, ঠিক কিনা? মূর্খদের সঙ্গে খেলা করা যাবে না। তো মূর্খের সঙ্গে খেলা করতে মানা করেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ। আল্লাহ বলছেন, শোনো, মূর্খ লোকের সঙ্গে তর্ক করতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের যারা বান্দা তারা বিনয়ী হয়ে জমিনে চলাফেরা করবে, এবং মূর্খদের সামনে যখন তারা কোনো কথা বলতে যাবে, ও মূর্খতা দেখা, কিন্তু তার সঙ্গে তর্ক বিতর্কে যাওয়া যাবে না। শুধু সালামটা দিতে বলেছেন কে বলেন? আসতে বলবেন না, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমার ভাইয়েরা, মূর্খতা দেখানো যাবে না। মূর্খতা, মুসলমান কখনো মূর্খতা দেখাতে পারে না, রূঢ় আচরণ কখনো করতে পারে না। মুসলমানের আচরণ হবে উগ্র না নম্র? উগ্র না নম্র? নম্র আচরণ হবে। মূর্খের মূর্খতা সামান্য কথাই টের পাওয়া যায়। উদাহরণস্বরূপ আমি প্রায় বলি, এক ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করছে, ছাত্র তোমার বাড়ি কোথায়? বলে, স্যার আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষক বলতেছে, তাহলে তোমাকে একটা প্রশ্ন করি, কি তোমার জেলার বানানটা করো তো, ব্রাহ্মণবাড়িয়া বানানটা করো। ব্রাহ্মণবাড়িয়া বানান করতে গেলে ভালো ছাত্র হতে হবে, ঠিক আছে না? ব্রাহ্মণ বানান কিন্তু সস্তা না। তো এখন ছাত্র চিন্তা করতেছে কি উত্তর দিই, পারে না। এখন ও যে পারে না, ও যে মূর্খ, সে বলতেছে, স্যার আপনি আমাকে ব্রাহ্মণবাড়িয়া বানান করতে বলেন, কিন্তু আমি এখন ব্রাহ্মণবাড়িয়া থাকি না, তো আমি এখন ঢাকায় থাকি। কোথায় থাকে? ঢাকায় থাকে। তো মূর্খের মূর্খতা কিন্তু দু লাইন কথা বললেই টের পাওয়া যায়। অতএব কথা আগে না চিন্তা আগে? ভাবনা 100 বার, চিন্তা 100 বার, কথা একবার বলতে হবে। আল্লাহ পাক কথা চান না কাজ চান? বলেন, কথা চান না কাজ চান? আল্লাহ পাক কাজটা চান। আমরা আদৌ বলা হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনি। রিজিক বৃদ্ধির কয়টা কাজ বলেন? আসতে বলবেন না, কয়টা কাজ? একটি একটি করে শোনাবো, কিন্তু আগে রিজিকের জন্য আল্লাহ পাক আগে জমিনে বের হতে বলেন নাই। আগে আজান শুনলে কোথায় যেতে বলেছেন? মসজিদে যেতে বলে। এখানে আজান হবে, নামাজ হবে, জোরে বলি ইনশাআল্লাহ। এখানেও কিন্তু আজান হবে। আজকে দেখবো কয়জন নামাজ পড়ে আর কয়জন নামাজ না পড়ে। কি কথা কি বোঝা গেল? তবে হ্যাঁ, সবাই তো নামাজ পড়বে না, সবাই তো নামাজি হবে না। তবে সবাই নামাজি হয়ে যেত যদি নামাজটা কায়েম হয়ে যেত। নামাজ না পড়লে কিন্তু তোমাকে জেলখানায় যেতে হবে। নামাজ না পড়লে কিন্তু প্রশাসন তোমার পিছনে একটা তালিকা করে ফেলবে। কারণ সবচেয়ে বড় হক নষ্ট করা হলো আল্লাহর হক। নামাজ হচ্ছে কার হক? আল্লাহর হক। নামাজ যখন কায়েম হয়ে যাবে, মক্কায় যান, আজান হলে পরে কোনো কাহিনী আছে নাকি? আজান হয়ে গেছে, কোনো কাজ কারবার নাই, সমস্ত কাজ কারবার বন্ধ, সমস্ত বিজনেস বন্ধ, সমস্ত লেনদেন বন্ধ। সঙ্গে সঙ্গে সমস্ত দোকানপাটগুলো সব কিছু খোলা রেখে সব মসজিদে চলে যায়, কাস্টমারও চলে যায়, দোকানদারও চলে যায়, তালাও মারা লাগে না। কারণ ওই দেশে চুরির কোনো কারবার নাই। কারণ চুরি করলেই, বলেন কি সোজা কথা, হাত কেটে দাও, ফাকতাউ আইদিয়াহুমা,
শুধু সৌদি আরবে মাত্র 4টা আইন আছে। কয়টা আইন বলেন? মাত্র 4টা আইন। সোশ্যাল কিছু সামাজিক কিছু আইন আছে। সব আইন কিন্তু সেই জায়গায় নাই, সব আইন কিন্তু বিধান সেখানে কার্যকর নাই। তবে 4টা বিধান সেখানে আছে। এই 4টা বিধান থাকার কারণে ওই দেশে আমাদের দেশের চাইতে অনেকটুকুন শান্তি বিরাজ করে। খুনের পরিমাণ কম, জেনার পরিমাণ কম। এটা কিসের বরকত বলেন? আসতে বলবেন না কিসের বরকত? কোরআনের বরকত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নামাজ যখন বান্দা যখন আদায় করবে, আজান শোনার সঙ্গে সঙ্গে যখন বান্দা মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, আল্লাহ বান্দার জন্য অস্থির হয়ে যান। বান্দা যখন ওযু বানায়, দুই হাত যখন ধৌত করে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। দুই পা যখন ধৌত করে দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ভাইরাসও চলে যায়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ভাইরাস থাকে না। গত মার্চ থেকে নিয়ে আজকে জানুয়ারি পর্যন্ত যখনই কাউকে আপনি ফোন দেন, ফোনের আগেই বলে দেয় মাস্ক লাগাবেন, হাত পা ধুয়ে নেবেন, হাতটা 18 সেকেন্ড 20 সেকেন্ড ধুয়ে নেবেন। কত ঘোষণা দিচ্ছে চতুর্দিকে, প্রত্যেকটা অফিসের মোড়ে মোড়ে লাগানো আছে নো মাস্ক নো সার্ভিস। মাস্ক লাগাবেন না, কোনো সার্ভিস দেওয়া হবে না। এই বয়ানটা না দিয়ে যদি সঙ্গে সঙ্গে ওর পাশাপাশি এটাও দেন, সমস্যা নেই, এর পাশাপাশি যদি আরেকটা ঘোষণা দিয়ে দিতেন। কি ঘোষণা? সেটা হলো নো সালাত নো সার্ভিস। এই কথাটা যদি বলে দেওয়া হতো, আজকে ভাইরাস শুধু নয় গুনাহ সমাজ থেকে বিদরিত হয়ে যেত। সেই নামাজকে আমরা চাই, সেই নামাজকে আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি ক্ষমতা দেব তাদের বেশি কিছু আইন পাশ করা লাগবে না, মাত্র 4টা আইন তারা পাশ করবে। মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, যারা পাওয়ারফুল হবে, তাদের জন্য আমি আল্লাহ 4টা আইন পাশ করতে বললাম। তোমরা 4টা আইন পাশ করবে সামাজিকভাবে, সেটা হলো রাষ্ট্রীয়ভাবে। নামাজটা কায়েম করে দেবে, যাকাতটা আদায় করে দেবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ সব বন্ধ করার জন্য তোমরা নিষেধ করবে। এই 4টি কাজ করবে, সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু আবার এটা ভাববো না হুজুর শুধু আপনি নামাজের কথা বললেন, নামাজ পড়ে কি জান্নাত পাওয়া যাবে? না না, মুনাফিকেরও নামাজ আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? মুনাফিকরা নামাজ পড়বে, কিন্তু সেই নামাজটাকে কোথায় নিয়ে যাবে? আসতে বলবেন না কোথায় নিয়ে যাবে? একটা বিষয় প্রমাণ হয়ে গেল, নামাজি 2 প্রকার। এক নামাজি জান্নাত পাবে, আরেক নামাজি জাহান্নাম পাবে। এক নামাজি নামাজ পড়ে জাহান্নাম চলে যাবে, আরেক নামাজি নামাজ পড়ে জান্নাত পেয়ে যাবে। কোন নামাজি জান্নাত পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। জোরে বলি আল্লাহু আকবার। ওই সমস্ত মুমিনদের জন্য জান্নাত, জান্নাতুল ফেরদাউস, যারা খুশুর সঙ্গে যারা সালাত আদায় করে। নাম্বার 2 হলো যারা অনর্থক কথা থেকে নিজেকে গুটিয়ে রাখে। দেখেন, অনর্থক বাজে কথা আমাদের মুখে আসে না নাই? ধমক মারতে মারতে শেষ পর্যন্ত বলে, তোমরা তো আলেম হইছো পিটন খায়া। আছে না নাই বলেন তো? আমরা আলিফ বা তাসা জিম হা খা ঘরে বসেই শিখছি। আছে না নাই বলেন? আরেকজন তাহাজ্জুদ গোজার বলেন, 22 বছর একটানা তাহাজ্জুদ পড়ি, প্রত্যেকদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। 80 রাকাত কি তাহাজ্জুদ নামাজ নাকি? 80 রাকাত তাহাজ্জুদ নামাজ। অনর্থক কোনো কথা ইমানদার বলবে না।
বাজে কথা, বেহুদা কথা আলেমের মুখ থেকে শুধু নয়, কোনো বান্দার মুখ থেকে বের হবে না, কোনো ব্যক্তির মুখ থেকে বের হবে না। যারা যাকাতটা ঠিক মতো দেবে, যৌনাঙ্গের যারা হেফাজত করবে, নিজের সতীত্বের হেফাজত যারা করবে, যে সমস্ত নারীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে মেয়েরা আজকে পণ্যের মতো হয়ে গেছে। একটা মেয়ে, আপনি রাস্তায় তাদের চলাফেরা, তাদের যে আচার আচরণটা, আমরা তাকে দোষ দিয়ে কি করব? আমারই তো মেয়ে, আমারই তো মা, আমারই তো বোন, সে কি পোশাক পরে যাচ্ছে আমার কি দেখার দায়িত্ব নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোন মহিলা যদি মাথার চুল ফেলে দিয়ে, মাথার কাপড় ফেলে দিয়ে নামাজে দাঁড়ায়, নামাজ হবে? যেই কাজটা করে নামাজে দাঁড়ালে নামাজ হয় না, সেই মাথার কাপড় যদি মাথায় না দিয়ে যদি মেয়েরা বাইরে যায়, তাহলে কি এটা কি চলে? আসতে বলবেন না, চলে? চলে না। মেয়েদেরকে ঢাকতে বলেছেন কে? মেয়েদেরকে পর্দা থাকতে বলেছেন কে? আল্লাহ বলেছেন। এটা আল্লাহর হুকুম, আল্লাহ এটা অর্ডার করেছেন। এটা কোনো হুজুর বলেনি, কোনো আলেম বলেনি, এটা কার কথা? আল্লাহর কথা। পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের দিকে আপনি যদি তাকান, সমস্ত দামি জিনিসগুলো কিন্তু পর্দার মধ্যে থাকে। মুক্তা, মুক্তা নাম শোনেন নাই? মুক্তা থাকে ঝিনুকের পেটে, ঝিনুক থাকে সাগরের তলে। এই পৃথিবীতে সবচেয়ে দামি হচ্ছেন নারী। জোরে বলি আলহামদুলিল্লাহ। তার পেট থেকে আমার জন্ম হয়েছে, তার ঢাকার দরকার আছে না নাই? আজকে ইউরোপ এবং আমেরিকার ইহুদি এবং খ্রিস্টানদের মূল ষড়যন্ত্র হলো মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য মেয়েদেরকে বাইরে উলঙ্গ করে, অর্ধনগ্ন করে বাইরে বের করে দাও। ইসলাম মেয়েদেরকে বাইরে বের হতে নিষেধ করেনি, কিন্তু বাইরে যাও, শর্ত হলো তোমাকে অবশ্যই ইসলামের ড্রেস কোড মেনে তোমাকে বাইরে বের হতে হবে, ঠিক কি না? পোশাকের জন্য কিছু নীতিমালা আছে, 8টা নির্দেশ পোশাক দিয়েছে। কয়টা নির্দেশ? ওদিকে রিজিক বৃদ্ধির কয়টা বলেন? কয়টা? একটাও কি বলছি? একটাও বলেছি? ওয়াজ বহু সময় হবে, আমি আর কিছু সময় আমি কথা বলবো, কেউ উঠবেন না। আমি চেষ্টা করব সামারাইজ করে কিছু কথা বলার। জোরে বলি ইনশাআল্লাহ। তবে যে সমস্ত বুদ্ধিজীবীরা ধর্ষণ কেন হচ্ছে, ধর্ষণ কেন বন্ধ হয় না, এটার জন্য কিছু বুদ্ধিজীবী আমার দেশে আছে না? মৎস্যজীবী মাছ বেঁচে খায়, বুদ্ধিজীবী বুদ্ধি বেঁচে খায়, এরা বুদ্ধি প্রতিবন্ধী। কোনো বুদ্ধি দিয়া ধর্ষণ বন্ধ হবে না। ধর্ষণ, জেনা, ব্যভিচার বন্ধ করার জন্য অবশ্যই বেশ্যাবৃত্তির লাইসেন্স, মদের লাইসেন্স বন্ধ করতে হবে মুসলমান। এটা কোরআনের কথা, কিসের কথা? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান।